আমার করেছি। জীবনে এমনও হয়েছে আমি সকালবেলা সেক্টর 5 থেকে খবর পড়েছি। হুম, সকাল ৬টার খবরটা। ওকে। সেই দিনই রাত 11:30টার খবর পড়েছি আমি বীরভূমের বকটুই থেকে। একই দিনে। দুম করে চাকরিটা ছেড়ে দিলাম। আমি অটোতে বসে রিজাইন করেছিলাম। রিজাইন করার কারণ দিনের শেষে আমার মনে হতো যে কি করলাম? উম মানে যেটা স্যাটিসফাইড ছিলেন না, না যেটা ইচ্ছে ছিল সেটা জবটা তো নিয়ে। করতে পারছিলাম না। কি করলাম? তো অটোতে বসে আমি রিজাইন করেছি। ১ বছর আপনি বললেন যে ১ বছর আমি দেখব। হুম। ১ বছরের মধ্যে আপনি দেখেই নিলেন। আসলেই হ্যাঁ, দেখে নিলেন আপনি। তো নইলে এখন ফিরে কেমন যেতাম। লাগে? মানে সেই যে একটা বছর, হুম, ওই একটা বছর স্ট্রাগল ছিল। হুম। তো একটা তখন বছর না, অনেকগুলো বছর স্ট্রাগল ছিল। ওই একটা বছর আমি বোঝার চেষ্টা করেছিলাম যে আমি পারবো পারবো কিনা। কিনা কারণ দুম করে কনফিডেন্সটা। এখন আমার ইচ্ছে হলো যে আমি চাঁদে যাবো। আমি মহাকাশে যাবো। সেটা তো ওই ইচ্ছেটা ইচ্ছেই হতে পারে। হ্যাঁ? হুম, তো তার জন্য আমি যোগ্য কিনা। আমি ওই একটা বছর চেষ্টা করেছিলাম বোঝার যে আমি যোগ্য কিনা। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, টিকে থাকলে আমি পারবো। পেরেছি কিনা জানি না। অনেকগুলো বছর কাটিয়ে তো দিলাম। একদমই তাই। না, অনেকটাই পেরেছেন। মানুষ চিনেছে। আমরাও তো চিনেছি। এই মানে হুম। জার্নালিস্ট হিসাবেই চিনেছি। তার মানে তো সফল আপনি। সেই জন্যই বললাম। এরকম কখনো মনে হয়েছে যে না আর হচ্ছে না, পেরে উঠছি না। মানে হতাশ কখনো হননি না, বোধহয়। না, 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 না। এনার্জিটা ছিল এনার্জি। আমার বরাবরই ছিল। জীবনে এমনও হয়েছে আমি সকালবেলা সেক্টর 5 থেকে খবর পড়েছি। হুম, সকাল ৬টার খবরটা। ওকে। সেই দিনই রাত 11:30টার খবর পড়েছি আমি বীরভূমের বকটুই থেকে। একই দিনে। মানে সকালে এখানে শিফট করে চলে গেছি ৪ দিন ৫ দিন পরে ফিরেছি। সকালের খবর শুরু করছি আমি সকাল ৬টায় সেক্টর 5 এ কলকাতায় সল্টলেক। রাতের রাত্রি লাস্ট হলো। বুলেটিন পড়ছি আমি বীরভূম থেকে। এখান থেকে ৭ ঘন্টা দূরত্বে বকটুই আর একটা ছোট্ট গ্রাম, সেই গ্রাম থেকে। মানে একটা দিনের একই দিনে। মধ্যেই। অনেকে আছে, অনেকে বলে ৮ ঘন্টা ডিউটি, ৯ ঘন্টা ডিউটি। হ্যাঁ, আমার ক্ষেত্রে এগুলো কোনোদিনই মনে হয়নি। আমার ক্ষেত্রে প্রচুর নাইট করেছি। পঞ্চায়েত ভোটের রেজাল্ট হোক বা অন্য কোনো কিছু, নাইট শিফট করেছি, নাইট করে মর্নিং করেছি। মর্নিং করে সিনিয়ররা আমাকে বকাবকি করতো, বাড়ি যা, বাড়ি যা। যে এত এনার্জি, এই যে বলছেন যে সকালবেলা কলকাতাতে আর রাত্রিবেলা বীরভূমে, এই এনার্জিটা মানে এটা কি কাজের প্রতি, মিডিয়া কাজ বলে ভালোবাসা ছিল তাই, নাকি আপনি প্রত্যেকটা কাজের প্রতি মানে কাজ মানে আমাকে করতে হবে এরকম একটা জোশ একটা ভালো প্রশ্ন বরাবরই করেছো। আছে? আমি যখন ওই ইন্স্যুরেন্স সেক্টরে ছিলাম তখন মনে হতো কখন বাড়ি যাবো অফিস থেকে। ভালো ভালো লাগতো লাগতো না। না, বোর ফিল করতেন? বোর ফিল করতাম। কিন্তু এখন প্যাশনটা যখন প্রফেশন হয়েছে তখন একদম ফুল এনার্জি সেটা চলে ভোরবেলা এসেছে। ৪টের সময় উঠে অফিস যাওয়া হোক বা রাত ১টা ১:৩০টার সময় বাড়ি ফেরা। ভাল লাগে আর কি। একদম। এবং এই পেশাটাই এইরকম। এই পেশাটা ৮ ঘন্টা ৯ ঘন্টার পেশা নয়।